আজ আমরা জলজ প্রাণীদের সাথে পরিচিত হব। হ্যাঁ, তো আমরা আজকে জলজ প্রাণীদের সম্বন্ধে জিকে আমরা জানবো এখন। হ্যাঁ, শুরু করি। বলো, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? আর বাংলায় বলে শুশুক। ঠিক আছে, কি বলে? শুশুক। ঠিক আছে, না না না, এটা তিমি মাছ না, এটা আলাদা। ঠিক আছে, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? শুশুক। ঠিক আছে, বাংলায় শুশুক বলে, আর ইংরেজিতে বলে ডলফিন। ঠিক আছে, গঙ্গা নদীর ডলফিন, এটা হচ্ছে আমাদের ভারতের জাতীয় কি জলজ প্রাণী। ঠিক আছে, মাছ কিসের সাহায্যে জলে সাঁতার কাটে? পাখনার সাহায্যে। ঠিক আছে, কিসের সাহায্যে? পাখনার সাহায্যে। পাখনা তো দেখেছি আমরা, এই যে মাছের ছবি দেখতে পাচ্ছিস, মাছের ছবিতে এই যে যেগুলো আছে উপরে নিচে পিছনে লেজগুলো, এটাকে এগুলো সবই কি পাখনা মাছের। ঠিক আছে, এই পাখনার সাহায্যে মাছ কি করে? জলে সাঁতার কাটে। ঠিক আছে, তারপরে কয়েকটি আঁশযুক্ত মাছের নাম বলো। হ্যাঁ, রুই, ইলিশ, কাতলা, এগুলো হচ্ছে কোন মাছ? আঁশযুক্ত মাছ। ঠিক আছে, একটা কথা আরও বলি, আমরা কিন্তু এখন জলজ প্রাণী সম্বন্ধে পড়ছি না, জলজ প্রাণীদের সাথে পরিচিত হচ্ছি। হ্যাঁ, তো জলজ প্রাণী কি কি হয়? আগে জলজ প্রাণী কাদের বলে আমরা জানবো। ঠিক আছে, কাদের বলে জলজ প্রাণী? হ্যাঁ, যে সমস্ত প্রাণী জলে বসবাস করে তাদেরকে বলে জলজ প্রাণী। ঠিক আছে, যারা জলে বসবাস করে যে সমস্ত প্রাণী তাদেরকে জলজ প্রাণী বলে। তো জলজ প্রাণী কি শুধু মাছই হয়? এই যে আমরা মাছ সম্বন্ধে এই যে পড়লাম 3টা প্রশ্নের উত্তরে, তো শুধু কি মাছই জলজ প্রাণী? না, আরও জলজ প্রাণী আছে, আরও অনেকগুলো জলজ প্রাণী হয়। জলের মধ্যে তো পোকামাকড়ও থাকে, অনেকগুলো থাকে না? কয়েকটি আঁশবিহীন মাছের নাম বলো। কয়েকটি আঁশবিহীন মাছের নাম বলো। শিঙি, হ্যাঁ, ট্যাংরা, মাগুর, আর নাই? হ্যাঁ, এই যে ট্যাংরা মাছ দেখেছিস তো? ট্যাংরা মাছ দেখিস নি? এর কাঁটা প্রচণ্ড বিষাক্ত, একটু যদি হাতে ছুঁয়ে যায় প্রচণ্ড একদম হাত ব্যথা করবে। ঠিক আছে, জ্বর হয়ে যেতে পারে এমন এতটাই। হ্যাঁ, হাত ফুলে যায়, যেরকম লাগছে কি জানি মৌমাছি কেটে নিয়েছে, এ তো লাগে। শুধু এরই না, আরেকটা মাছ যে বললাম শিঙি মাছ, এরও কাঁটা থাকে না? প্রচন্ড লাগে না ব্যথা? তা এদের কি নাই? এইগুলো মাছের কি নাই? আঁশ নেই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে শিঙি, ট্যাংরা আর মাগুর, এগুলো মাছ। হ্যাঁ, মাগুর মাছ দেখেছিস? হ্যাঁ, হাটেতে থাকে না মাগুর মাছ? খেয়েছিস মাগুর মাছ? মাগুর মাছ অনেক থাকে, প্রাণ ওর শরীরে। হ্যাঁ, দেহেতে প্রাণ অনেক থাকে, তাই তাকে জল থেকে তুলে নিলেও অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে ও বেঁচে থাকে। ঠিক আছে, ওর মধ্যে প্রাণবায়ু বেশি আছে। হ্যাঁ, শ্বাস বায়ুটা অনেকক্ষণ ধরে রাখতে পারে। হ্যাঁ, তাই তারা সহজে মরে না এই মাছ। হ্যাঁ, কি প্রাণ? তাহলে মরে যাবে। ঠিক আছে, তারপরে ও ডাঙাতে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। কোন মাছ? মাগুর মাছ। আর আচ্ছা বলো তো, এই আঁশবিহীন মাছগুলো যে বললাম 3টা, আর এই 3টা ছাড়া আর নাম জানিস যার আঁশ নাই, যে মাছের? জানো না? বোয়াল মাছ আছে, দেখেছিস বোয়াল মাছ? বোয়াল মাছে আঁশ থাকে। আর কোন মাছ?
পনাস, হ্যাঁ, আর কি হবে? পাঙাশ মাছের মাছ থাকে না, আঁশ থাকে না। আর কোন মাছের? চিংড়ি মাছ বলা যাবে না, ওটা চিংড়ি, ওটা জলজ পোকা বলা যাবে, জলের পোকা। ঠিক আছে, হ্যাঁ, ওটা জলের পোকা, এটাও জলজি প্রাণী। ঠিক আছে, হ্যাঁ। বলে তো সবচেয়ে বড় মাছের নাম কি? নীল তিমি। তিমি মাছও আবার অনেক ধরনের হয়। ঠিক আছে, ওর মধ্যে একটা মাছ আছে নীল তিমি। হ্যাঁ, তিমি মাছেরই একটা ভাগ প্রজাতি হচ্ছে জাতি নীল তিমি। এটা সবচেয়ে বড় মাছ, হ্যাঁ, অনেক বড় হয়। ঠিক আছে, হ্যাঁ, সবার থেকে, সমস্ত জলজ প্রাণীদের থেকে এ বড়। ঠিক আছে, সবচেয়ে বড় মাছের নাম কি? হ্যাঁ, মানুষ কেউ গিলে নিবে। ঠিক আছে, অনেক বড়। সবচেয়ে বড় মাছের নাম কি? তিমি মাছ। ঠিক আছে, নীল তিমি। হ্যাঁ, মনে থাকবে। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ, সমুদ্রতে থাকে। হ্যাঁ, তারপরে বলো কয়েকটি সামুদ্রিক মাছের নাম বলো। সামুদ্রিক মাছ মানে যেগুলো মাছ কিসে থাকবে? সমুদ্র। সমুদ্রে জল অনেক থাকে না কম থাকে? অনেক থাকে। আচ্ছা, বলো সামুদ্রিক মাছের নাম কয়েকটা। হাঙর, তারপরে শঙ্কর, তিমি, হ্যাঁ হ্যাঁ, আর কোন মাছ থাকে? হ্যাঁ, স্টার ফিশ। হ্যাঁ, তারপরে বলো কোন মাছ উড়তে পারে? হ্যাঁ হ্যাঁ, দেখো একটা মাছ আছে যেটা উড়তে পারে। ঠিক আছে, কোন মাছ উড়তে পারে? উড়ুক্কু মাছ। উড়ুক্কু মাছ, এই যে ছবি দেখতে পাচ্ছিস আছে জলের উপরে, হ্যাঁ, উড়ে বেড়াচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আবার জলেতে নেমে যায়, একটু উড়ে আবার জলেতে নেমে যায়। হ্যাঁ, কাক আবার ফের জলে ডুবে যাবে, আর নিচে যে কোনো মাছ খেতে যাবে ফের উড়ে যাবে উঠে। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ, কোন মাছ উঠতে পারে? কোন মাছ? কোন মাছ উঠতে পারে? উড়ুক্কু মাছ, মনে থাকবে। তারপরে সমুদ্রতেই থাকে উড়ুক্কু মাছ। হ্যাঁ, এটা উঠতে পারে মাছ। সমুদ্রেতে সামুদ্রিক ঘোড়া হয়, সামুদ্রিক, হ্যাঁ, সামুদ্রিক গাই হয়। ঠিক আছে, এগুলোও থাকে। বলো এবার বল কোন জলজ প্রাণীকে জলের পোকা বলা হয়? চিংড়ি। চিংড়িকে কি বলে? জলের পোকা বলে। ঠিক আছে, এটাকে মাছ বলে না, এটা আসলে জলের পোকা। ঠিক আছে, আমরা মাছ বলে খাই, চিংড়ি মাছ, কিন্তু আসলে এটা কি? জলের পোকা এক ধরনের। ঠিক আছে, ওটাকে আমরা ভেজে খেয়ে নিই রান্না করে। হ্যাঁ, তাহলে কোন জলজ প্রাণীকে জলের পোকা বলা হয়? চিংড়িকে। ঠিক আছে, তাহলে আমরা এখন জলজ প্রাণীদের সাথে পরিচিত হলাম না? কি হলাম? কিসের সঙ্গে? আমরা এখন জলজ প্রাণীর সাথে পরিচিত হলাম। ঠিক আছে, এটা বারে বারে পড়তে হবে, তাহলে আমাদের কি হবে? মুখস্থটা হয়ে যাবে। ঠিক আছে। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ লাইক, সাবস্ক্রাইব and press the bell icon. Thank you.